ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 20 ফেব্রুয়ারি 2025 নিফটির যে সাপোর্ট লেভেলটা রয়েছে 22,900, এরপর রেজিস্ট্যান্স রয়েছে 22,970-এ। আমরা যদি অপশান চেন দেখি তাহলে 23,000, 23,100, 200 এই স্ট্রাইক প্রাইসগুলোতে সবথেকে বেশি কল রাইটিং রয়েছে। তো মার্কেটের সেন্টিমেন্ট খুব একটা বুলিশ নয়। যদি বাই এনি চান্স 23,000-এর ওপর আজকে মার্কেট আপওয়ার্ড মুভমেন্ট দেয়, আজকে এক্সপায়ারিও রয়েছে, দেখা যাক কি মুভমেন্ট থাকে। যদি 23,000-এর উপর দেয় তাহলে শর্ট কভারিং আজকে মার্কেটে ট্রিগার হবে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 49,050-এ রয়েছে সাপোর্ট লেভেল, 49,600 লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। ব্যাংকের আপওয়ার্ড মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ব্যাংকের যে লিকুইডিটি বুস্ট হয়েছিল তার এফেক্ট রয়েছে। সেন্সেক্সের ক্ষেত্রে 75,700 লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে, 76,100 লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এছাড়া ডিফেন্স সেক্টরে আগের দিন যে নিউজটা এলো যে সরকার থেকে কিছুটা FDI ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের রিল্যাক্সেশনের ব্যবস্থা করা হচ্ছে। এবার আমাদের যে ইউনিয়ন বাজেট ছিল সেখানে আমরা দেখেছিলাম যে আগের ইয়ারের থেকে 9% জাম্প হয়েছিল মাত্র ডিফেন্সের অ্যালোকেশনে। সেটা এমন কিছু ইনভেস্টমেন্ট নয়, মানে অ্যালোকেশন নয়। তো নেক্সট আমাদের 10 বছরে যদি ডিফেন্সের মানে ইন্ডিয়ান মিলিটারি যদি মডার্নাইজেশন করতে হয় তাহলে মোটামুটি $30 বিলিয়ন মতো খরচা আছে। তো সেই জন্য FDI ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলছি, FII এর কথা বলছি না। FII ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। FIIদের মোটামুটি বিজনেস নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না, শুধুমাত্র শেয়ার নিয়ে শেয়ার বেচাকেনা তারা এরকম করে অনেকটা পরিমাণ শেয়ার নিয়ে। কিন্তু ডিরেক্ট ইনভেস্টমেন্ট যারা করছে তারা অনেকটা লং টার্মে ইনভেস্ট করে। তো তাদের মোটামুটি বিজনেস নিয়ে একটা মাথা ব্যথা থাকে যে ওই কোম্পানিটা কীভাবে কী বিজনেস করছে, এবং সেইখানে তাদের যথেষ্ট ভালো ইনভেস্টমেন্ট থাকে। তো সেখানে যদি আরও রিল্যাক্সেশন হয়, আরও ইনভেস্টমেন্ট বাড়বে। তো সেক্ষেত্রে আমাদের ডিফেন্স সেক্টরের দিকে পরবর্তীকালে নজর রাখতে হবে। এছাড়া রেল সেক্টর যদি দেখি, রেলওয়ে সেক্টরে ডিফেন্স সেক্টরে তবুও কিছুটা ইনভেস্টমেন্ট ছিল। রেলওয়ে সেক্টরে আমরা ইউনিয়ন বাজেটে সেরকম কিছুই পাইনি, কিন্তু নেক্সট আমরা নজর রাখবো। তার কারণ হচ্ছে বেশ ভালো অর্ডার পাচ্ছে। RVNL থেকে দেখলাম পেয়েছে 554 কোটির অর্ডার পেয়েছে। তো ওরিয়েন্টাল রেল পেয়েছে 3 কোটির অর্ডার। এইরকম তো আমরা স্টকগুলোকে আগের দিন উপরে উঠতে দেখেছিলাম, এই জন্য পরবর্তীকালে আরও দেখবো প্রোগ্রেশন হবে। এছাড়া আমাদের সেবি যে প্রেডিকশন করেছে Q3 6.3% রয়েছে। এছাড়া আমাদের ব্যাংকের যে ডিপোজিট ইন্স্যুরেন্স সেটা 5 লাখ ছিল, সেটা মানে বাড়াবে এই সম্ভাবনা রয়েছে, 8 থেকে 12 লাখ করা হবে, এটা খবর রয়েছে। আচ্ছা, এবার ব্যাংক অফ মহারাষ্ট্র গিফট সিটিতে একটা ব্রাঞ্চ ওপেন করার জন্য অ্যাপ্রুভাল পেয়ে গেছে। এছাড়া ইউএসের যে আমাদের মতো সংস্থা সেবির মতো সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড, তারা আদানির যে ব্রাইবারি কেস সেইটার জন্য মোটামুটি ইন্ডিয়ার থেকে হেল্প চেয়েছে। মানে ওই কেসটা এখন চলবে লং টার্মে, এটা বোঝা যাচ্ছে। তাই জন্য আদানি গ্রিন এনার্জিকে আমরা আগের দিন বেশ ভালো মতো পড়তে দেখলাম। এছাড়া ট্রাম্প আগের দিন ইন্টারভিউতে ট্রাম্পের সাথে মোদিজির যে মিটিংয়ের যে কথাবার্তাগুলো হয়েছিল সেগুলো নিজেই আর কি বলেছেন যে রেসিপ্রোকাল ট্যারিফ তো হবেই এইভাবে, এবং ইন্ডিয়া সব থেকে বেশি ট্যারিফ যেহেতু লাগায় তো ইন্ডিয়ার ওপর মানে কেউই বাঁচবে না, এই সমস্ত কথাবার্তা উনি বলেছেন। এইটা থেকে মানে ভেতরকার যে খবর রয়েছে সেটা হচ্ছে 25% উনি ফার্মাতেও বলছেন যে অটোমোবাইল ফার্মা থেকে আর কি 25% উনি ফার্মাতে ট্যাক্স ইম্পোর্ট করবেন, যেটা রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলছেন। 47% আমাদের যে জেনারিক মেডিসিন রয়েছে ইউএসের, 47% ইন্ডিয়া থেকেই কিন্তু এক্সপোর্ট হয়। তো যদি 25% ট্যারিফ লাগানো হয় তাহলে ইন্ডিয়ান যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণই বাজে একটা নিউজ। তো সেই জন্য আমরা আগের দিন অরবিন্দ ফার্মা, তারপর ডক্টর রেড্ডি, এগুলোকে অনেকটা পড়তে 10%, 6% এরকম করে পড়তে দেখলাম। খবরটাও একটা ভালো খবর নয়। দেখা যাক এবার কতটা কি ট্যারিফ ইম্পোজ হয়। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন যে রাশিয়ার ওপর স্যাংশন দিয়েছে অ্যালুমিনিয়াম ইম্পোর্টের জন্য, সেই জন্য আমরা হিন্ডালকো, নালকো এই শেয়ারগুলোকে উঠতে দেখলাম। কারণ রাশিয়া থেকে যদি অ্যালুমিনিয়াম না নেয় তো সেক্ষেত্রে আমাদের ভালো, কারণ আমাদের থেকে এক্সপোর্ট বেশি হবে। তো এই রয়েছে মার্কেটের নিউজ। এছাড়া FII এর সেলিং আগের দিন আমরা দেখেছি মোটামুটি 1800 কোটি মতো সেলিং করেছে। একদিন বেশ ভালো মতো বাই করে তারপর দিন আবার সেলিং কন্টিনিউ FII এর। এছাড়া গোল্ড সিলভার যেমন টাকার বুলিশি রয়েছে, গোল্ড অনেকটাই বেড়েছে। তো এই রয়েছে আজকের নিউজ। এছাড়া একটা নিউজ রয়েছে যেটাতে ইউক্রেনের জেলেনস্কি খুবই শকড যে ট্রাম্প
ওনাদের যে ক্রিটিক্যাল মিনারেল রিজার্ভ রয়েছে তার 50% দাবি করছেন। তো দেখা যাক মানে এইটা কিভাবে আর কি কন্ট্রোল হয়। কারণ ট্রাম্প দাবি করছেন যে যখন ইউক্রেন আর রাশিয়ার ওয়্যার হয়েছিল তখন ইউক্রেনকে খুবই সাপোর্ট করেছিল আমেরিকা। তো সেই জন্য এখন ক্ষতিপূরণ হিসাবে উনি মিনারেল রিজার্ভ ওদের 50% দাবি করছেন। দেখা যাক নেক্সট আমরা কী নিউজ এর ব্যাপারে দেখতে পাই। আজকে আমি নিউজ এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভিল অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই। আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।